শুক্রবার আসলে আমার ছেলের টেনশন থাকে কখন বিরিয়ানি রান্না করবে, তাই বিরিয়ানি রান্না করার জন্য সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা গতকালকে শুক্রবারের ভিডিও, তাই বিরিয়ানি রান্না করব এখন। বিরিয়ানি রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বিরিয়ানি আমি রান্না করতে পারি খুব সুন্দর। আমার হাজবেন্ড আমার বিরিয়ানি রান্না খুব পছন্দ করে। মাংসের মধ্যে এখন সব মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বিরিয়ানির মশলা, দারচিনি, এলাচ সব দিয়ে তেল দিয়ে মাখিয়ে, মাখাটা যদি সুন্দর হয় তাহলে রান্নাও বেশ ভালো হয়। আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। রান্নার আগে রেস্টে রাখলে মাংসের মধ্যে সব মশলা ঢোকে, খেতেও ভালো লাগে, রান্না করলেও খুব মজা হয়। পারফেক্ট বিরিয়ানি রান্না করতে হলে মাংস ভালোভাবে কষাতে হবে। মাংস যত কষানো হবে বিরিয়ানি তত মজা হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসের মধ্যে যেই পানি বের হয়েছে ওইটা দিয়ে মাংস কষিয়ে নেব। মাংস ওই পানিতেই কষানো হয়ে যায়, আর কোনো এক্সট্রা পানি লাগে না। মাংসটা কষানো হয়ে গেছে, অনেক সফট হয়েছে মাংসটা। এখন আমি পোলাও করার জন্য দিয়ে দেব। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেব, গরম মশলা আর পেঁয়াজ কুচি। এটা দিলে পোলাওটা অনেক ঘ্রাণ হয়। আর পোলাওর চাল যত ভাজা হয় তত বিরিয়ানি ঝরঝরা হয়। আগে আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না, এখন মাশাল্লাহ আপনাদের দোয়ায় পারি। আমার মা বলছেন না পারলে পানি মেপে দিলেই হয়, তাই এইভাবেই করি। এইভাবে এখন পারি, এখন পারফেক্ট হয়। আগে হতো না, আগে পারতামই না। আগে পোলাও রান্না করতো আমার শাশুড়ি, আমি সব রান্না করতাম আর পোলাও আমার শাশুড়ি রান্না করে দিত। এখন মাশাল্লাহ পারি, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মাংসটা দিয়ে দেব। মাংসটা যত নাড়াচাড়া করা হয় মশলা তত বিরিয়ানির মধ্যে ঢোকে। আমার মতো কে কে আছো আপুরা? শুক্রবার হলেই বিরিয়ানি রান্না করা লাগে। আমার ছেলে তো শুক্রবার হলেই তার টেনশন থাকে বিরিয়ানি রান্না করবে কখন। তাই ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিলাম। বাজারে গেছিলাম মাছ কেনার জন্য, তাই এসে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করে নিলাম। এখন এই বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিলে আস ঘেরানটা বের হয়। যতক্ষণ কাঁচামরিচ না দেওয়া হয় বিরিয়ানির ঘেরানটা কিন্তু ততটা ভালো লাগে না। যেই কাঁচামরিচ দেওয়া হয় এই বিরিয়ানির আসল ঘেরান বের হয়। এখন আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতো কেওড়া জল। কেওড়া জল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই আমি সবসময় বিরিয়ানি রান্না করলে কেওড়া জল দিই। দেখেন বিরিয়ানিটা কি ঝরঝরা হয়েছে, কি সুন্দর হয়েছে। খেতেও মাশাল্লাহ, খেতে বেশ মজা হবে। এইভাবে ট্রাই করে দেখবেন ঘরোয়া উপকরণ দিয়ে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।